যার কাছে মুরিদ হইছি সে হলো দয়াল। সে শুধু দয়াল না, দয়াল চান। দয়াল না, দয়াল চান। ওই চান যেদিন দেখছি আমার রোজা আরম্ভ হয়ে গেছে। চান দেখে রোজা থাকা নেব না। সে শুধু দয়াল না, দয়াল চাঁদ। আমার কথা না, লালন সাইজি বলছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার, আমার গুরু চাঁদ বিহন। তাহলে আমার গুরু চাঁদ। এই সাতটা পৃথিবীতে একটাই চাঁদ, সাতটা পৃথিবীতে একটাই সূর্য। সেই সূর্য আনা শামস আলিয়াল কামার, অর্থাৎ আমি গুরুর গুণে গুণান্বিত, গুরুর সেফাতে মুত্তাসির, গুরুর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, গুরুর গুণে গুণান্বিত, গুরুর রাস্তায় কতল, গুরুর পথে শহীদ। আমার বলতে কিছু নাই, সবই আমার গুরু। গেল এটা। বিসমিল্লাহ আল্লাহ রসুল কর্তন করছে কিভাবে? আচ্ছা একটা প্রশ্ন একটা ব্যতিক্রম করে কই, প্রশ্ন কইরাই নেই, আরে চিন্তা ভাবনা করবার দেন নাকবো। কি কোন আপনারা? হ্যাঁ ইনশাল্লাহ যতক্ষণ। আচ্ছা প্রিয় নবীজি, নূর নবীজি, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি, এটা শাহাদাত আঙ্গলি বৃদ্ধাঙ্গলি একত্রিত করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাতে হয়। প্রিয় নবী, নূর নবী, আল্লাহর হাবিব, সকলে বলেন সাল্লাল্লাহু। প্রিয় নবীজি পবিত্র মেহেরাজে ভ্রমণ করলো। আমার জানা দরকার যে চাঁদে গিয়েছিল সেই চাঁদের নাম হলো রজব। আপনি বলবেন রজব শব্দের অর্থ কি? শাবান, সফর, জিলহজ, জিলকদ, মুহররম, রমজান, আছে কিনা? এত চাঁদ আছে না? রবিউল সানি, তারপরে হইলো সফর, জিলহজ, জিলকদ, মুহররম, এরকম চাঁদের নাম আছে 12টা চাঁদ। অন্য অন্য চাঁদে গেল না, এই রজব চাঁদে নবীজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাথে তার দিদার হইল। শিরি সোপন ঊর্ধ্বে গমন, অর্থাৎ মাকামে মাহমুদার মধ্যে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে তার দিদার হয়ে গেল। কিন্তু গেল কয় তারিখ? 26 তারিখ দিবাগত রাতে। আচ্ছা অল্প সময় পার হয়ে গেছে। নবীজি মেরাজের থেকে বাসারি হালিয়াতে ছিল 63 বছর বয়স, মেরাজে পার হয়ে গেছে 27। আচ্ছা 63 আর 27 যোগ করলে হয় 90। আচ্ছা আমার প্রশ্ন ওখানে না, 26 তারিখে যাওয়ার কারণ কি? 27-এর সাথে মেরাজের মানে তাৎপর্যটা কি? 26, 25, 23, 20, 18, 16 মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27 এগুলা কি জোর না বেজুর? কথা কন না কে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এগুলা কি জোর? আচ্ছা এই বেজুরা তারিখে গেল, এর কারণটা কি? গেল 27, পার হইল 27, মাসের 27, চাঁদের 27, কোরআন নাজিল হয়েছে 27, আমাবস্যা 27, পূর্ণিমা 27। কে বলছে? লালন সাইজি বলছে আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। তাহলে আমাবস্যা আমার কাছে থাকলে কি হবো? সাধকের কাছে আমাবস্যা থাকতে পারে। নবুয়াতের 12, রেসালাতের 15, এখানেও 27। 9,855 দিন। আমি একটা একটা করে দিন হিসাব করে গুইনে খাতা কলমে ক্যালকুলেটর হিসাব করছি। 9,855
55 দিনে হলো 27 বছর। আমি তাতে পাইছি 27টা, 27-এর 19টা 27 পাইছি। কোরআন নাজিল হয়েছে 27, মেরাজে গেছে 27, তারপরে পার হয়েছে 27, গেল 27, তারপর মাসের 27, চাঁদের 27, অমাবস্যা 27, পূর্ণিমা 27, আর একটা 27 আছে নবুয়াতের 12 রেসালাতের 27। আমি জানতে চাই এই 27 দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার হাবিবের শানে এই মেরাজের তাৎপর্য সম্পর্কে কি বুঝাইছে, এই গুরু ভক্তের মেরাজের হাকিকত থাকছে। এই গুরু ভক্তের মধ্যে কোনো 27-এর কর্ম আছে কি নাই? আমার কোনো কর্ম করার না নাই, আমার কপাল ভালো, আমি কোন কর্ম করুম? আমার কোনো কর্মের দরকার নাই। আমার কপাল ভালো কেন? এইরকম একটা গুরু যে পাইছি, এইটাই আমার কর্ম ভালো। আমি কোনো কর্ম টর্ম করা হারুম না। আমি এক নাম নিয়ে বসে আছি। এক নাম ঝাড় ভয় কিরে তার সে যাইতে পারে, তুই মন হলেই সে জলে ডুবে মরে, জলে স্থলে ঘূর্ণি পাকে তার বিপদ নাই কোনো কালে, টিপু সার নাম নিয়ে যে বৈশা আছে সরল হই। আমি হলে সরল হয়ে আছি, আমার মধ্যে কোনো অহংকার নাই, ক্রোধ নাই, রাগ নাই, অভিমান নাই। আমি গুরুকে মানি, আর কাউরে বিশ্বাস করি আর না করি, গুরুকে সব মানি। জানো না রে অভ্রান্ত মন